সারা দেশে আমাদের নোয়াখালীতে মর্যাদার লড়াইয়ে যেন হেরেই চলেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে একের পর এক ভরাডুবি। প্রথম ধাপে সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর এবার হারলেন নিজের ভাইও। শুধু হারলেনই না, বাজেয়াপ্ত হল জামানতও। রাজনৈতিক দলসহ স্থানীয় মহলে আলোচনা, তবে কি নোয়াখালীতে প্রভাব হারাচ্ছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক? যদিও কাদের সমর্থকরা বলছেন উপজেলা ভোটে জয় পরাজয় দিয়ে প্রভাব বিশ্লেষণের সুযোগ নেই। আলোচনা শুরু সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন দিয়ে। গত ৯ মে অনুষ্ঠিত ওই ভোটে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হন আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরী। তিনি নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সুবর্ণচর উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। সবশেষে শাবাবের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষকে নির্যাতনের অভিযোগ আনা হয়। মূলত নোয়াখালী রাজনীতিতে একরামুল কবির চৌধুরীকে মনে করা হয় ওবায়দুল কাদেরের প্রতিপক্ষ। একরামুল করিম চৌধুরী একবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার কর্মী সমর্থকদের মনে ধারণা হয়েছে একরামুল প্রার্থী হওয়ার কারণেই ওই নির্বাচনে ওবায়দুল কাদের ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে হেরেছিলেন। আর এই কারণেই অনেকে মনে করছেন এই নির্বাচনের মাধ্যমে আসলে ওবায়দুল কাদেরকে রাজনীতিতে মার দিলেন একরামুল করিম চৌধুরী। এরই মধ্যে আলোচনায় ঘি ঢাললেন গোলাম শরীফ চৌধুরী পিপুল। তৃতীয় ধাপের ভোটে বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শাহাদাত হোসেনকে হারিয়েছেন তিনি। শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। ঘোষিত ফলাফলে দেখা যায় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে গোলাম শরীফ চৌধুরী পিপলু পেয়েছেন ৪৮,০০০-এর বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মিজানুর রহমান বাদল পেয়েছেন ১৮,৬৭৮ ভোট। আর সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন টেলিফোন প্রতীকে ৪,৬১০ ভোটে তৃতীয় হন। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ১৫% অর্থাৎ ১১,২৮৪ ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন ৪,৫০০-এর কিছু বেশি ভোট। যদিও নানা অনিয়মের অভিযোগে এনে ভোটের দিন মাঝপথে বর্জনের ঘোষণা দেন শাহাদাত হোসেন। নোয়াখালী রাজনীতিতে আলোচনা, মর্যাদার লড়াই কি আবারও হেরে গেলেন ওবায়দুল কাদের? তবে ওবায়দুল কাদেরের সমর্থকরা বলছেন উপজেলা চেয়ারম্যান কে হলো না হলো তাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কিছু যায় আসে না। তিনি এই নির্বাচনে কারো পক্ষেও ছিলেন না, আবার কারো বিপক্ষেও ছিলেন না, বরং তিনি ছিলেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। ভোটের ফলাফলে জনরায়ের সেটারই প্রতিফলন বলেও মনে করেন কাদের সমর্থকরা।